উঠে এসো, উঠে এসো, দেখো তোমাদের জন্য খাবার এনেছি। তুলে নাও, নাও নাও, এগুলো তোমাদের। নাও। হ্যাঁ, নাও নাও নাও। এই যে তোমাদের জন্য খাবার এনেছি। কি হলো তোমাদের? এগুলো তো তোমাদের জন্যই। তুলে নাও। তুলে নাও। মনোযোগ দাও। শাবাশ। শাবাশ শাবাশ শাবাশ। শাবাশ শাবাশ। শক্ত করে ধরে থাকবে।
স্বীকার করে নিচ্ছি তুমি আমার থেকে বেশি শক্তিশালী। ইউজারসিফ সর্বদা রুদামুনকে ওস্তাদ হিসাবে মনে করবে। ইউজারসিফ, পুত্র আমার কোনো পুত্র সন্তান নেই। আমাকে তোমার পিতার ন্যায় জানবে এবং যে কোনো মুশকিলে আমাকে স্মরণ করবে। সকল খোদাই ইবাদতের যোগ্য নয়। সকল খোদাই ইবাদতের যোগ্য নয়। প্রকৃত খোদার নিজস্ব প্রয়োজন থাকে না। প্রকৃত খোদার নিজস্ব প্রয়োজন থাকে না। তার খাদ্য ও বাসস্থান আবশ্যক নয়। তার খাদ্য ও বাসস্থান আবশ্যক নয়। খোদার বিশ্রাম ও ঘুমের প্রয়োজন নেই। খোদার বিশ্রাম ও ঘুমের প্রয়োজন নেই। সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে। সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে। সকল জীব দুর্বল ও অক্ষম। সকল জীব দুর্বল ও অক্ষম। খোদাবান্ধ নিঃসন্দেহে কারো মুখাপেক্ষী নয়। খোদাবান নিঃসন্দেহে কারো মুখাপেক্ষী নয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তোমাদের কি কাজ ধর্মকর্ম কিছু নেই? যাও এখান থেকে। কিন্তু সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে। সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে। তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ফিরে আসছি। আলী জনাব পুতিফার, কোনো আজ্ঞা ছিল কি? রাজমহলের তত্ত্বাবধায়ক জনাব হানিফার বেশ কিছুদিন হলো অসুস্থ, যে কারণে রাজমহলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি রাজমহলের কার্যাবলী দেখাশোনা করবে। তুই এখানে কি করছিস? না, কিছু না। আমি দুঃখিত, আমি চলে যাচ্ছি। জনাব হানিফারের বিষয়ে আমি ওয়াকিবহল। আমি তাকে দেখতেও গিয়েছিলাম। আপনি কোনো চিন্তা করবেন না, সে সুস্থ না হওয়া পর্যন্ত আমি তার সকল কাজ করে দেব। আমি চিন্তিত নই, তোমার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। তুমি এ কাজে সফল হবে। শুকরিয়া জ্ঞাপন করছি আপনার এই সুউচ্চ ধারণার জন্য। প্রধান বাবুর্চি সাহেব। জি ইউজারসিফ। বলেছিলাম হানিফার হাল হাকিকাত ভালো নয়, তাই ওনার জন্য ভালো খাদ্যের ব্যবস্থা করুন। প্রস্তুত রয়েছে, এখনই পাঠিয়ে দিচ্ছি। তোমাদের কি কোনো কাজ নেই? তোমরা এখানে কি করছো? হ্যাঁ, জি যাচ্ছি।
কি অবস্থা জনাব সিনহে? পূর্বেও তো বলেছিলাম তার সফর প্রস্তুত করতে বলুন। এখন সে আমার নাগালের বাইরে। তার মানে কোনো আশা নেই? কিছু তো একটা করুন জনাব সিনহে। এই বিমার আমার এখতিয়ারের বাইরে। তার বুকের খাঁচার ভেতর রক্ত জমা বেঁধে আছে। কিছুদিন হলো রাজমহলের কার্যাবলীর কোনো খবর নেই, আর তোমার মতো এত উত্তমভাবে কেউ রাজ্য পরিচালনা করতে পারবে না। কোনো চিন্তা করবেন না, একটু চেষ্টা করুন ঘুমানোর জন্য, দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনি একদম সুস্থ হয়ে উঠবেন। রাজ্য পরিচালনা নিয়ে আমি চিন্তিত নই। আমি চিন্তিত এই কারণে আমার আয়ুকাল শেষের পথে চলে এসেছে, কিন্তু এখন পর্যন্ত শেষ নির্বাচনটা করে যেতে পারলাম না। অনুমান করছি যে আমি আপনার উদ্দেশ্য বুঝতে পারছি। খুব বেশি দেরি হয়ে যায়নি, আপনি চাইলে এখনো তা করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, আমাকে কি করতে হবে বলো, আমাকে সঠিক পথটি দেখাও। আপনি তো সঠিক পথে রয়েছেন জনাব হানিফার। 11 বছর হলো তোমার খোদার চিন্তা করছি। সত্যি কথা বলতে কি ইউজারশিপ, তোমাকে যেদিন প্রথম এই রাজবাড়িতে দেখেছিলাম সেই দিন থেকেই আমি সব চিন্তা বাদ দিয়েছি। এখন বলো আমার কি করা উচিত ইউজারশিপ? আমি জনাব হানিফারের সাথে একাকী কথা বলতে চাই। আপনি যখন একাত্মবাদী খোদার কথা 11 বছর ধরে ভাবছেন, তখন অবশ্যই আপনি তার একজন অনুসারী। আপনার মোবারক হোক। দিনের পর দিন নির্জনে তার সাথে কত কথা বলেছি। আপনি কি জানেন খোদা তাআলার প্রেরিত প্রতিনিধির উপরে অবশ্যই ঈমান আনা উচিত? যদি আমি তাকে চিনতে পারি তাহলে অবশ্যই ঈমান আনবো। হযরত আদম সকল ইনসানের পিতা এবং তিনি হলেন প্রথম নবী, আর ইউসুফ হলো এই জামানার অন্যতম নবী। ইউজারশিপ, সবর করো দেখি। ইউসুফ যে তোমার আসল নাম, তার মানে তুমি পয়গম্বর। যদি আগেই জানতাম তাহলে অনেক বছর আগেই আমি তোমার প্রতি ঈমান আনতাম। জনাব হানিফা, আপনি কি শিরকি ও কুফরি এবং আত্মহীন খোদা থেকে নিজেকে মুক্ত করতে চাইছেন? মোবারক হোক। একাত্মবাদী খোদা ইবাদতকারীদের ভুবনে খোশামদিদ।
অনেক বছর থেকে আমি আমুনের খাদেমদের অনাচার ও ধোঁকাবাজির সাক্ষী ছিলাম। তারা নিজেরা পাথর দিয়ে কাঠামো তৈরি করে ইবাদত করে এবং মানুষকে ধোঁকা দেয়, নিজেদের উদ্দেশ্য হাসিলে সেগুলোকে ব্যবহার করে আসছে। আমি ওই দিন থেকেই খোদা তাআলার সঙ্গে ওয়াদা করেছিলাম যে এই শিরকি ও গুনাহগারদের সঙ্গে আমি সংগ্রাম করব। আজ আমি অনেক আনন্দিত এই কারণে জনাব হানিফার আমার সে চেষ্টার ফসল। আমিও আনন্দিত। ইউজারশিপ, বলুন। আমি যদি এখন দুনিয়া ত্যাগ করি তবে আমার স্থান দোজখের আগুনে হবে না তো? শান্ত হন, খোদা তাআলায় বিশ্বাস রাখুন। খোদা তাআলার ওয়াদা হচ্ছে যদি কেউ জীবনের শেষ মুহূর্তেও শিরক ত্যাগ করে এবং একক ও অদ্বিতীয় খোদা ঈমান আনে, সে নাজাত প্রাপ্ত হবে। পুতিফারের রাজমহলের তত্ত্বাবধায়ক জনাব ইউজারশিপ, আপনাকে দরুদ। কে আপনাকে বলেছে যে আমি তত্ত্বাবধায়ক? রাজমহলের সকল অধিবাসী জানে জনাব। দরুদ। দরুদ জনাব ইউজারশিপ। দরুদ তোমাদের উপরেও। কিন্তু তোমরা তো ভুল জানো, জনাব হানিফার এখনো রাজমহলের তত্ত্বাবধায়ক। কেবলমাত্র উনি অসুস্থ বিধায় আমি তার এই দায়িত্বটি পালন করে যাব। কিন্তু জনাব হানিফার তো জুলেখা, বানু আমার, কিছু কি দেখছেন? কই কিছু না তো। কি দেখবো আমি? এমনিতেই আমি ইউজারশিপ রাজমহলের নতুন তত্ত্বাবধায়ক। আর কেউ ছিল না? মাঝে মধ্যে তুমি নিজের সীমানা লঙ্ঘন করে ফেলো কারি মামা। নিজের প্রতি মনোযোগী হও। সব সময় সব বরদাস্ত করব না আমি। জানো কিছু, ইউজারশিপকে এত নজরদারিতে রাখা হচ্ছে কেন? জানি না, কিন্তু আমি অসংখ্যবার লক্ষ্য করেছি। তবে আমি আশা করছি এই দৃষ্টি খারাপ কোনো নিয়তে না। হ্যাঁ, তোমাকে আমি বুদ্ধিমতী ভেবেছিলাম, এখন দেখছি তুমি একটা মূর্খ। দরুদ খোদাবন্দেগার পুতিফারের উপর। দরুদ মিশরের প্রধান সেনাপতি আলী জনাব পুতিফার। তোমাদের উপরেও দরুদ রুদামুন ও ইউজারশিপ। অনেকদিন শামশির হাতে নেওয়া হয়নি। আমার সঙ্গে লড়বে? লড়াই নয়, যদি পরীক্ষা নেবার অভিপ্রায় থাকে তাহলে বান্দা রাজি আছে।
আমেনহোতেপ মন্দিরের পুরোহিতদের বিরুদ্ধে লড়াই করতে চাইছেন। সে তাদেরকে কোণঠাসা করতে চাইছেন। তারা অধিক শক্তিশালী হয়ে গেছে আর মিশরের আভ্যন্তরীণ বিষয় নাক গলানো শুরু করেছে। এটা অত্যন্ত বিপজ্জনক জনাবে আলী। বর্তমানে আমুনের খাদেমদের শক্তি ও সামর্থ্য প্রচুর জনাবে আলী। সে নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে আর আমাকে আদেশ দিয়েছে সৈন্য সমাবেশ ঘটাতে। আমেনহোতেপের উচিত হচ্ছে জনাবে মালিক সাধারণ মানুষের উপর আমুন ও তার খাদেমদের প্রভাব চিন্তা করা। আমেনহোতেপের জীবনও বিপদে আছে জনাবে মালিক। এক মুহূর্তের জন্য তাকে একাকী করবেন না। আপনার উচিত তার দিকে লক্ষ্য রাখা জনাবে মালিক। তাই নাকি? এখানে তার শত্রুকে? সেটা যে কেউ হতে পারে জনাবে মালিক। হতে পারে সে রাজমহলেরই কোনো অধিবাসী। আমেনহোতেপের দুশ্মন তো সর্বদাই রয়েছে। আমি বানুতিকে একবার লক্ষ্য করে দেখেছি। তিনি আমুনের ভক্ত ও অজ্ঞামোহরের অত্যন্ত বিশ্বস্ত। আজব ব্যাপার। আমেনহোতেপ আজ এই কথাটি ঝগড়ার সময় বানুতিকে বলেছিল। তাকে বিশ্বাসঘাতক এবং আমেনহোতেপের বিশ্বস্ত বলে অভিহিত করেছিল। জনাব আমেনহোতেপের হেফাজতে থাকবেন। সত্যি তার অনেক বিপদ। হুম